আরেকজনেরটা আমরা কেড়ে নেব না, কেড়ে খাবো না, হাইজ্যাক করব না, ছিনতাই করব না, চুরি করব না, ডাকাতি করব না। আল্লাহ পাকের হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ শরীয়ত সীমা রেখা, জায়েজ না জায়েজের নির্ধারিত সীমানা, এটা আমরা মেনে চলব। এটা যদি করতে পারি আল্লাহ পাক আপনার হায়াত বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক আপনার রিজক বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক আপনার সম্মান দুনিয়াতে বাড়াবেন, পরকালে বোধহয় বাড়াবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আওলাদিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামাই উম্মতিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারামি মুকাররমি জনাব সভাপতি সাহেব, গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েব রাসূল, উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে এজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা, মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলিমুল গাইব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি আমাদের সেই মহান রব, মহান মালিক, তার দরবারে আলিশানে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী বাইসিন্দুর মুন্সিবাড়ি জামে মসজিদ এবং মুসল্লিদের সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের, এলাকাবাসীর প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলে, দোয়ার মাহফিলে আমরা শরীক হতে পেরেছি, আসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন এই সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, সীমিত পর্যায়ের আলোচনা শুরু করার আগে
আসুন আমরা সবাই মিলে একবার সেই মহান রব, মহান মালিকের শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জাজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে সবাই একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না। কেননা যেই মুখটা থেকে এইমাত্র আমরা কালেমাতুর শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? আর কথার মূল চাবিকাঠি মুখের ভিতরে জিহ্বা। এই জিহ্বাটাকে তৈরি করে মুখের ভিতরে সেটা ফিট করে দিয়েছেন। যে চোখ দুটো দিয়ে পথ দেখে দেখে মাহফিল পর্যন্ত এসেছি, এই চোখ দুটো কার বানানো? দেখুন তিনি কি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। ওরে দুনিয়ার মানুষ, তোমাকে কি আমি রব্বুল আলামিন পথ চলার জন্যে, পথ দেখার জন্যে কপালের নিচে এক জোড়া চোখ আমি আল্লাহ কি বানিয়ে দেই নাই? ওয়া লিসানান, কথা বলার জন্যে আমি রব্বুল আলামিন তোমার মুখের ভিতরে একটা জিহ্বা তৈরি করে দিয়েছি। কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ ফিট করে দিয়েছি। আয়াতটা আবার দেখুন, আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে ওয়া হাদাইনাহুন নাজদাইন। আর এই যে মানুষ একমাত্র আল্লাহর সৃষ্টি মখলুক, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ, পাপ পুণ্য, সওয়াব গুনাহ এটা বুঝার মতো যোগ্যতা একমাত্র মানুষকে দান করেছেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ভাই, আমি মাঝে মাঝে বলে থাকি, বাড়ির সামনে ডাইল ক্ষেতটা আপনার, ঘরের পাশে যে গরুটা গরু ঘরে বেঁধে রেখেছেন সেটাও আপনার। সকালবেলা ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দরজাটা খুলে, গরুটার বাঁধন খুলে, রশি খুলে, রশিটা গুটিয়ে গরুটাকে টেনে আপনার বাড়ির সামনের ডাইল ক্ষেতের কিনারে নিয়ে যান। নিয়ে গিয়ে ক্ষেতের আইলে দাঁড়িয়ে গরুটার কানের কাছে মুখ নিয়ে গরুটাকে ভালো করে বুঝিয়ে বলেন, এই গরু শোন, তুই আমার গরু, এটা আমার ডাইল ক্ষেত। আমি এখন তো রশি খুলে দেব, বাঁধন খুলে দেব। আমি মালিক তোকে হুকুম দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, তুই মাঠে সব ঘাস খাবি, যেখান থেকে মন চায় সেখান থেকে খাবি, ইল্লা হাজার ডাইল ক্ষেত। কিন্তু এই ডাইল খেতে ভুলেও কামড় দিবি না। আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি, আমি ডালগুলো খাবো, তোকে খরবুশিগুলা খাওয়াবো। এই ক্ষেতের ডাইল গাছ খাওয়া তোর জন্য মাকরুহ তাহরিমি, গুনাহে কবিরা। ওয়াজের সুরে বলেন না, ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। একটা বাংলাতে আরবিতে ওয়াজ করে ওর কানের কাছে ভালো করে বুঝিয়ে বলেন, গরু মনে থাকবে তো? গরু মাথা নাড়া দিয়েছে।
আপনি মনে করেছেন গরু তো বুঝে গেছে, হেদায়েত হয়ে গেছে। ডাল ক্ষেতের পাশে তার বান্ধন খুলে দিয়ে আসেন, গরু বোধহয় ডাল গ্যাস খাবে না। এত আজ কারে করলেন? এত বুঝানো কারে বুঝালেন? উলাইকা কালা নাম, মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, আল্লাহর সুন্দর সৃষ্টি হিসাবে, সেরা সৃষ্টি হিসাবে এতভাবে বুঝানোর পরেও যারা বুঝে না, উলাইকা কালা নাম, তারা ঠিক গরু ছাগলের মতো। বালহম আদাল, বরং তারা গরু ডিগ্রেড, গরুর চাইতেও আরো খারাপ। আপনি যদি আল্লাহমুখী হন, কিভাবে আল্লাহমুখী হবেন? আপনার সুবিধার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। আপনার বুঝার সুবিধার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আপনার কাছে পাঠিয়েছেন, নাকি? এখন এই কোরআন আল্লাহ পড়তে বলেছেন, বুঝতে বলেছেন। এই কোরআন যদি আপনি পড়েন, কোরআন যদি বুঝেন, কোরআন অনুযায়ী চলেন, কোরআন অনুযায়ী বলেন, কোরআন অনুযায়ী করেন, আল্লাহর কসম, আল্লাহর নূরের তৈরি ফেরেশতার চাইতেও আপনার সম্মান বেশি। আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আপনাকে সেজদা করবে। আর যদি আপনি গরু ছাগল যেটা পায় সেটা খায়, ওর সামনে কোনো হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাকরুহ মুবাহ কিচ্ছু নাই, ওপেন, সবকিছু তার উন্মুক্ত। কিন্তু আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস রেখেছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। একটা খাওয়ার আদেশ আছে, নির্দেশ আছে, সম্মতি আছে, আর একটা ধরার খাওয়ার নিষেধ আছে, আছে না নাই? প্রত্যেকটা মারুফের পাশে মুনকার আছে, আদেশের পাশে নিষেধ আছে, হালালের পাশে, জায়েজের পাশে না জায়েজ আছে। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন। তাইলে আমরা কোনটা ধরবো, কোনটা করব? যেটাতে আল্লাহ সম্মতি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, সেটা করব, সেটা ধরব। আর যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন, জীবন গেলেও আমরা সেটা ধরব না, সেটার কাছেও যাব না। তাইলে আপনি, আমি, আমরা মানুষ, আরেকজনেরটা আমরা কেড়ে নেব না, কেড়ে খাবো না, হাইজ্যাক করব না, ছিনতাই করব না, চুরি করব না, ডাকাতি করব না। আল্লাহ পাকের হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ শরীয়ত সীমারেখা, জায়েজ না জায়েজের নির্ধারিত সীমানা, এটা আমরা মেনে চলব। এটা যদি করতে পারি, আল্লাহ পাক আপনার হায়াত বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক আপনার রিজক বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক আপনার সম্মান দুনিয়াতে বাড়াবেন, পরকালে বোধহয় বাড়াবেন না। আর যদি আল্লাহর এই আইন, আল্লাহর এই ব্যারিকেড, আল্লাহর দেওয়া এই হুদুদুল্লাহ আমরা যদি না জানি, না মানি, খেজিয়ন ফিল হায়াতিদ দুনিয়া, মরার আগেই আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করবে, অপমান করবে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ভাই, গরুর কাছে নবী কয়জন আসছে? ছাগলের কাছে, শিয়াল কুত্তার কাছে। ওদের আদর্শের দরকার নাই, ওদের জীবনটা হলো পশুর জীবন, পাশবিক দানবিক জীবন। মানুষ যারা, আলাকাত কাররামনা বানি, আপনারা কথা বলছেন না কেন? হাবেজ সাহেব দুই একজন নাই? আমি প্রত্যেকটা কথার সাথে কোরআন আয়াত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি রব্বুল আলামিনের অনন্ত সৃষ্টি জগতে একমাত্র মানুষ, বনি আদম, আদম সন্তান, তাদেরকে আমি রব্বুল আলামিন সব প্রাণী, সব জীবজন্তুর উপরে সম্মান দান করেছি।